হ্যালো, গুড ইভিনিং। সাজতে বসে গেছি আর সাজাচ্ছে আমার মেকআপ ম্যান। যবে থেকে বড় হয়েছে আমার মেয়ে তবে থেকে ওই আমার মেকআপ ম্যান। তো আজকে একটা বার্থডে পার্টি আমাদের কমপ্লেক্সে। তো আগেও আমাকে রেডি করে দেয়। ও কোথাও কোনো দিন মেকআপ শেখেনি। আজকাল তো অনেক কিছু অনলাইন মানে মোবাইলেই জানা যায়, ইউটিউব দেখেই জানা যায়। তো ও যেটা করে আমার কাছে বেস্ট মেকআপ। আমি কোনো দিনও বাইরে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করাবোই না, দরকার না হলে করবো না, তাও ভালো। আমার অন্য কারো মেকআপ পছন্দ হয় না। আমার বয়স হিসাবে ও যা মেকআপ করে আমার খুব পছন্দ হয়। আমাকে করে দিয়ে ছেড়ে তারপরে নিজে মেকআপ করবে। তারপরে আমরা মা মেয়েতে মিলে যাব বার্থডে পার্টি। আর আমি একটা গাউন পরে নিয়েছি, ও একটা গাউন। ও তো খুব সিম্পল জামা কাপড় পরে আর আমাকে হেভি সাজিয়ে দেয়, মানে জামা কাপড় পরিয়ে। তো কেমন লাগছে আমার সাজটা বলো। আরও কিছু করবে। তা এখন মুখের মেকআপ হয়ে গেছে, মোটামুটি চুলেরও হয়ে গেছে। অনেক দিন পর একটা পার্টিতে যাব, কোথাও দূরে না, নিচেই, আমাদের কমপ্লেক্সের নিচেই। সাজতে কার না ভাল লাগে? সাজলেই নারী, জানে না? সবাই নিজেকে মানে সুন্দর দেখতে পছন্দ করে, যে যেমনই হোক, ফর্সা হোক, কালো হোক, যাই হোক, যার যেমন রং ভগবান দেয়। কিন্তু সেজে যে একটা নিজেকে মনে হয় যে কত সুন্দরী, সেটা সবারই মনে হয়, আমার একার না। তো আমার সাজটাজ হচ্ছে, এখন আমি রাখি, পরে আবার কথা বলবো। যদি পারি তাহলে ভিডিও করব। ঠিক আছে, চল। আমি রেডি হচ্ছি। কিশমিশের মন খুব খারাপ, দেখে বুঝতেই পারছো। দেখো, ও আমার চারিপাশে ঘুরছে, আমার কোলে উঠতে চাচ্ছে, আর খুব অস্থির অস্থির হয়ে যায় আমি কোথাও গেলে। জিম্মিটা বোঝে, দেখো, মোবাইল নিয়ে বসে আছে, যেসব মেকআপের জিনিস। পার্টিতে চলে এলাম, কিন্তু কি বলতো, পার্টি এখন শেষের দিকে। অনেক লোক হয়েছিল, আমি একটু দেরি করেই গিয়েছিলাম। তো গিয়ে দেখছি অলমোস্ট পার্টি মোটামুটি অনেক চলে গেছে অনেকে। আমাদের বন্ধুর গ্রুপটা ছিল, তো আমরা সেখানেই বসে পড়লাম। আড্ডা মারা তো আমাদের কাজ, খাওয়ার থেকে বেশি আড্ডা মারাটাই আমরা বেশি পছন্দ করি। তো এখানে টেবিলে দেখো আমরা সব খাচ্ছি, যে যার মতন একটু খাচ্ছি, গল্প করছি। আর বাচ্চাদের পার্টি তো তাড়াতাড়ি হয়, বার্থডে পার্টি, এখানে কেক কাটিং হয়েছিল, এগুলো আমি মিস করলাম আর কি। আর বাচ্চারা খেয়ে দিয়ে চলে গেছে, আমরা বড়রা যারা আছি কয়েকজন বসে গল্প করছি। ঘুরে ঘুরে তোমাদের একটু দেখালাম, কেন বলো তো, এত ভিড় ছিল না প্রথমে আমি যখন এলাম, তারপরে আস্তে আস্তে তো কমে গেল ভিড়। কী বলো তো, মানে ক্যামেরা নিয়ে না মানে এতগুলো লোকের সামনে লজ্জা লাগে, লোকে কী ভাববে বাবারে। এই এত বড় ইউটিউবার আমি নই যে আমার ভিডিও আমি করব আর লোকজনের মধ্যে আমার দিকে তাকিয়ে থাকবে। তো সেই জন্যে আমি ক্যামেরা অন করিনি। এখন ভিড়ভাড় কম হয়ে গেছে বলে আমি ক্যামেরা অন করলাম। তো চলো দেখিয়ে দিই একটু বাইরেটাও ঘুরে ঘুরে। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, চাইনিজ ছিল, নানান রকমের স্ন্যাক্স ছিল, স্টার্টার যা, তারপরে মকটেল, ভালো, মানে ভালোই খাওয়া দাওয়া হলো, গল্প হলো। আর সব এখানে বাচ্চা মেয়েগুলো সব এসেছিলো যারা, তারা সব এক এক করে বাড়ি চলে যাচ্ছে। এখানে কিছু পাস্তা রেসিপি আর কি ওরা তৈরি করে করে দিচ্ছিলো, সব কাঁচা সবজি যেগুলো থাকে আর পাস্তা। তো আমি এখানে এগুলো কিছুই খাইনি, অল্প স্বল্প খেয়েছিলাম। তো অনেক দিন পর একটা পার্টি, বেশ ভালো লাগছিলো। সবাই দেখো চলে যাচ্ছে। তারপর ঘুরে ঘুরে, আসলে কি বলো তো, আমাদের কমপ্লেক্সটা নিচেটা নামলে এতটা ভালো না, কিন্তু আমি ঘুরে মানে ঘোরার সময় পাই না, নিজেদের বাড়ির ঘরের মধ্যেই যা থাকি। নিচে নামলে যখন পার্টি টাটি হয় নামলাম, এই আমাদের মেন গেট। তো চলো চলো, পার্টি শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার বাড়ি যাব একটু পরে। তো বেশি লোকজন ছিল, তখন ক্যামেরা করতে পারিনি, লজ্জা লাগছিল আর কি। তো বেশ খাওয়া দাওয়া হলো, সব কিছু ভালো হলো। আমরা একটু দেরি করে এলাম, মেয়ের অফিসের কাজ ছিল, মেয়ে করে এলো, ওই জন্য দেরি হয়ে গেল। তো ঠিক আছে, চলো, গুড নাইট। আজকে পার্টি খুব ভালো জমে গেল, আমার বন্ধু বান্ধবরা সব এখন আড্ডা মারছিলাম, ওটাই একটু ভিডিও করলাম। আর এখন মেয়ে জামাই খাচ্ছে। ঠিক আছে, চলো। অনেক দিন পর 2-3 দিন গ্যাপ হয়ে গেল ভিডিও দেওয়ার জন্যে। তো আজকে খেয়েছিস দুটো? হ্যাঁ, অনেক দিন পরে এরকম একটা নিজেদের কমপ্লেক্সে একটা অনুষ্ঠান হলো, পার্টি হলো আর কি।
তো চলো একটু ঘুরে ঘুরে তোমাদের মানে আমার কমপ্লেক্সে একটুখানি দেখাই। আমি নিজেও তো নিচে আসি না, নিজেও তো ঘুরি না, তো তোমাদের কী মানে অন্য সময় কি দেখাবো। তো চলো একটু তোমাদের ঘুরিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। এখন যেহেতু ভালো গরম পড়ে গেছে, তো সবাই রাত্রিবেলায় মানে সন্ধেবেলায় স্নান করে, 10টায় পুল বন্ধ হয়ে যায়, লাইটিং বন্ধ হয়ে যায়। আর এই যে দেখো কমপ্লেক্স, আমার বাড়িটা ওই যে 10তলায়। কি এত সুন্দর জায়গা, নিজেই দেখি না ঘুরে ঘুরে, ঘর থেকে তো বেরোনোই হয় না, কিন্তু বেরোলে সত্যি ভালো লাগে। মনে হয় কি বলো তো, যেন কোথায় চলে গিয়েছি, মানে কোনো 5 স্টার হোটেলে, একটু সুইমিং পুলে ঘুরছি, একটু লনে ঘুরছি, কিন্তু বেরোনোই হয় না। তো চলো ঠিক আছে, গুড নাইট, আজকে এই অবধি। গুড ইভিনিং থেকে শুরু করে গুড নাইট। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। জিমি কিশমিশ বেচারা পাগল হয়ে যাচ্ছে আমার জন্যে। দেখেছো, যাওয়ার আগে ভিডিওটা অফ করে দিয়েছিলাম যে এবার টাটা বাই বাই গুড নাইট, কিন্তু দেখো কি নিয়ে যাচ্ছে। এগুলো কি বলতো, আমার রিটার্ন মানে জিমি আর কিশমিশের জন্য আমি বেলুন নিয়ে যাচ্ছি, কারণ এগুলো সব খুলে ফেলে দেবে, আর ওরা একটুখানি যদি খেলে, তাই জন্য ওদের জন্যে বেলুন। ঠিক আছে চলো, সব হাসছে।